প্লেয়ার স্ট্যান্ডে কেউ থাকবেন না, প্লেয়ার ছাড়া ওখানে কেউ থাকবে না। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের পুলিশ প্রশাসনের দায়িত্বে আছেন, প্লেয়ার স্ট্যান্ডে যারা আছেন বাকি ওদেরকে প্লেয়ার স্ট্যান্ড থেকে সরিয়ে দিন, প্লেয়ারদের ডিস্টার্ব করছে ওখানে। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি প্লেয়ার স্ট্যান্ডে যাওয়ার জন্য। যারা পুলিশের দায়িত্বে আছেন তারা প্লেয়ার স্ট্যান্ডে, যারা প্লেয়ার ছাড়া ওখানে কেউ থাকবে না। প্রথম ওভারের জন্য কানহা যাদব, তাকে আনা হয়েছে বলে। 6 ওভারের ম্যাচ এটা। ফার্স্ট ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, প্রথম বল এবং 6 রান। ক্যাপ্টেন শাহিদ শেখ, তার ব্যাট থেকে লং অফের উপর দিয়ে ওভার বাউন্ডারি। এসআরএমবি টিএমটি বার ওভার বাউন্ডারি। পাঁচটা বেজে 12 মিনিটে ইনিংস শুরু হলো। আগের ম্যাচে যেখানে শেষ করেছিল এই ম্যাচে কিন্তু সেখান থেকে শুরু করলো। এবং সতীনাথা জানিয়ে রাখি 25 মিনিটসের মধ্যে 6th ওভারটা স্টার্ট করতে হবে। অবশ্যই 25 মিনিটের মধ্যে 6 ওভার কিন্তু স্টার্ট করতে হবে। পরের বল কানহা যাদব, আরো একবার শাহিদ শেখ, স্ট্রাইক স্পিনে আসলে পড়বে বল এবং দিয়ে যাবে 6টি রান। শাহিদ শেখ বড় মঞ্চের খেলোয়াড়, মুম্বাই টেনিস ক্রিকেটের নিঃসন্দেহে একটা বড় নাম। গত ম্যাচে 14 বলে 40 রান করেছিল সেই ব্যাটসম্যান কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচে একই ছন্দে কিন্তু খেলছে সমাবেশ। একেবারেই যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন। শাহিদ শেখ এবার কিন্তু স্লিপ অঞ্চলের দিকে গতিতে পরিবর্তন ছিল। কোনো রান আসবে না এখান থেকে। দুটো ওভার বাউন্ডারি প্রথম দুটো বল থেকে। তৃতীয় বল থেকে কোনো রান আসেনি। 3টি বলের খেলা হয়েছে, 12 বিনা উইকেটে। মনিস 11 ঝাড়গ্রাম। এবং এই ম্যাচে যে দল জয়লাভ করবে তারা দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এনসেল কলকাতা এনএস বয়েজের সঙ্গে। কানহা যাদব, পরের বল শাহিদ। আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের সম্মানীয় অতিথি, আমাদের পরম প্রিয় সম্মানীয় কুণাল ঘোষ মহাশয়কে। আমরা কুণাল ঘোষ মহাশয়কে ক্লাবের পক্ষ থেকে এবং কাথি দিদি ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 60,000 ছুঁই আইস রকার্সের ভিউয়ার সংখ্যা, সাবস্ক্রাইবার সংখ্যা মাফ করবেন। আমরাও সমাবেশ কমেন্ট্রি বক্সের তরফ থেকে কুণাল বাবুকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। মোহনবাগান ক্লাবের সহসভাপতি কুণাল দা, এগুলো সরিয়ে না, সবগুলো সরিয়ে না। প্রথম ওভারের খেলা চলছে, একটা ওয়াইড এসছে এখানে, অতিরিক্ত সূত্রে একটা রান যোগ হলো স্কোরবোর্ডে। বাড়ছে পারদ, চড়ছে তাপ, কারণ এটা দিদি কাপ। গ্যাপের দুর্দান্ত একটা ব্যবহার, লং অন অঞ্চল দিয়ে বল বিদ্যুৎ গতিতে সবুজ ঘাসের বুক চিরে সীমানার বাইরে। এসআরএমবি টিএমটি বার বাউন্ডারি। শাহিদ শেখ অন ফায়ার। প্রথম ওভার থেকে যে গতিটা দল পেয়েছে মনিস 11 ঝাড়গ্রাম, নিঃসন্দেহে একটা দুর্দান্ত স্টার্ট পেল তারা। সমস্ত খেলোয়াড়রা মুম্বাই থেকে, গুজরাটের খেলোয়াড় রয়েছেন জিগ্নেশ প্যাটেল। শেষ কোয়ার্টার ফাইনাল, প্রথম দিনে 9টা ম্যাচ আপনারা দেখেছেন গতকাল, আজকে দ্বিতীয় তথা শেষ দিন ডে 2, 6টা ম্যাচ। দিনের তৃতীয় ম্যাচ চলছে। এই ম্যাচের পরে প্রথম সেমিফাইনাল, তারপরে দ্বিতীয় সেমিফাইনাল এবং সবশেষে নির্ণায়ক ম্যাচ। এবারও ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে বল যাবে সীমানার বাইরে। আরো 4টি রান শাহিদ শেখের ব্যাট থেকে। দুটো ওভার বাউন্ডারি, দুটো দর্শনীয় এসআরএমবি টিএমটি বাউন্ডারি। সব মিলিয়ে প্রথম ওভার শেষে রান সংখ্যা 21 বিনা উইকেটে। মনিস 11 ঝাড়গ্রাম। সেমিফাইনালের আগে একটা লেজার শো হবে এবং ফাইনালের আগে একেবারেই গতকাল প্রথম দিনে যে লেজার শো ছিল,
বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের যে ফিডব্যাক আমরা পেয়েছি, প্রত্যেকে খুশি। বেশিরভাগ মানুষ ফেসবুকে তাদের স্টোরিতে সেই আমাদের যে লেজার শো ছিল তার ঝলকগুলো ডিসপ্লে করেছেন। ইনস্টাগ্রামে আমরা দেখেছি ডিসপ্লে করতে। আজকে ফাইনাল ডে, আরো বেশি রোমাঞ্চকর মুহূর্ত থাকবে আমাদের জন্য ঐতিহ্যবাহী কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে। অনেক ধন্যবাদ জানাই আমরা কমেন্ট্রি বক্সে পেয়েছি ক্রিকেট এক্সপার্ট। একেবারে ছোটবেলা থেকেই আমরা এই মাঠে আসছি। আমাদের সঙ্গে কমেন্ট্রি বক্স শেয়ার করছেন সতীনাথ দাস অধিকারী। হিম্মত সিংকে আনা হয়েছে। প্রথম ওভারটা দুর্দান্ত ওভারও গেল সতীনাথ দা, কিন্তু বলতে বলতে ব্যাটের কানায় এবং প্রথম উইকেটের পতন। তো নিঃসন্দেহে দুর্দান্ত কামব্যাক তুমি বলতেই পারো। পিপি মেমোরিয়াল প্রথম ওভার থেকে যেখানে 21 রান, দ্বিতীয় ওভারে প্রথম বল থেকে উইকেটটা প্রাপ্তি ঘটলো হিম্মত সিং এর, এবং সেটা কার উইকেট? বিলাল শেখের। একদিকে যদি শাহিদ শেখ সতীনাথ দা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, বিলাল শেখেরও বেশি সময় অন্তত লাগতো না যদি তিনি ক্রিজে টিকে থাকতেন। আসলে ব্যাট বলে লড়াই, কখন ব্যাটিং দলে দাপট দেখবো, কখন বোলিং দলে। কিন্তু প্রথম ওভারে কিন্তু যে ব্যাটিংটা দেখেছিলেন, দ্বিতীয় ওভারে প্রথম বলে কিন্তু আউট হয়ে ফিরে যেতে হলো। হয়তো থাকলে রান পেত, কিন্তু বোলিং টিমও যথেষ্ট শক্তিশালী দল। আমরা বিশেষ ধন্যবাদ জানাই মেন অর্গানাইজার অফ দ্য টুর্নামেন্ট, ইউথ আইকন সুপ্রকাশ গিরি। ধন্যবাদ জানাচ্ছি যার অভিভাবকত্বে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগার মন্ত্রী সম্মানীয় শ্রী অখিল গিরি মহাশয়। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সম্মানীয় শ্রী কুণাল ঘোষ মহাশয়। দিদি কাপ শেষ হবে, নজরুল মেলা শুরু হবে 29 ফেব্রুয়ারি 2024। ঝাড়বেন কারিগর আনোয়ার উদ্দিন সাহেব এবং অবশ্যই সুপ্রকাশ গিরি। 29 ফেব্রুয়ারি ডেটটা মার্ক করে রাখুন। নজরুল মেলা গ্র্যান্ড ওপেনিং সেরিমনি। সমরেশ, নজরুল মেলাটা আনোয়ার উদ্দিন, তুমি কেন সুপ্রকাশ গিরিকে জড়াচ্ছ? কিন্তু যে ছবি আমরা দেখছি সেখানে আনোয়ার উদ্দিন সাহেবের সঙ্গে তোমার ছবিও রয়েছে সুপ্রকাশ দা। ছবি যেখানে কথা বলছে, ছবি সব কথা বলে না, ছবি সব কথা বলে। তো নিঃসন্দেহে দুর্দান্ত একটা অ্যাটমসফিয়ার আমাদের প্রত্যেকের জন্য। ক্লাব ইন্দিরা গোটা বেঙ্গলের সমস্ত গ্র্যান্ড স্ল্যামে অংশ নেয়। সেখান থেকে যে চিন্তাটা সুপ্রকাশ গিরির মাথায় এসছে, কাঁথিবাসীর জন্য, জেলাবাসীর জন্য এই ধরনের একটা পরিবেশ উপহার দেওয়া। নাম্বার 3-এ নতুন ব্যাটার এসছেন আশরাফ খান। রান সংখ্যা এই মুহূর্তে 22, 1 উইকেটে। মনিস 11 ঝাড়গ্রাম। দুর্দান্ত ভাবে দেখো সতীনাথ দা গ্যাপের ব্যবহার কিভাবে করতে হয়, এবং অফ স্টাম্পে খেলা থেকে ভালো কিছু বোধহয় তোমার জন্য হতে পারে না। আশরাফ, আজকের কিন্তু দিন আশরাফের। সাইড শেখ যেই দেখেছিলেন পয়েন্ট অঞ্চলটি পুরো ফাঁকা, 24 রানে ব্যাট করছেন এখনো পর্যন্ত। তো নিশ্চিতভাবে সতীনাথ দা আজকের এই শর্ট ফরম্যাটের ক্রিকেটে আমরা যত সময় দেখি ক্রস ব্যাটে শট খেলতে, সেখানে একটা কাভার ড্রাইভ, একটা স্কোয়ার কাট, নিঃসন্দেহে আমাদের মন ছুঁয়ে যায়। অবশ্য আশরাফ কিন্তু প্রথম দুটি বল কিন্তু বোলারের মাথার উপর দিয়ে মেরে 2-6 মেরেছিলেন। সেই আশরাফ কিন্তু এবারে পয়েন্ট বাউন্ডারি দিয়ে ফিল্ডারের উপর দিয়ে 4টি মারলেন। অবশ্য ফিল্ডার দেখে মারছেন, এখনো পর্যন্ত আজকের দিনে সেরা ব্যাটসম্যান। একেবারেই শাহিদ শেখকে বড় মঞ্চের খেলোয়াড় বলা হয়। মুম্বাইয়ের ক্রিকেটার। টেনিস ক্রিকেটটা কোন জায়গায় পৌঁছেছে সতীনাথ দা? দুবাই, শারজা, সমস্ত জায়গায় ভারত থেকে খেলোয়াড়রা যাচ্ছেন। বাংলার ক্রিকেটের কথা ভাবো, কোন জায়গায় পৌঁছেছে। এবং আমি বলবো সতীনাথ দা, বাঙালির 12 মাসে 13 পার্বণ বলা হয়, 14তম পার্বণ হিসেবে টেনিস ক্রিকেটটাকে তুমি ধরে নিতে পারো। ওই বোম্বাই থেকে আগত ওই সাইদ ভাই ব্রেকের সময় জানাচ্ছিল আমাদের এর মধ্যে আবার আমাদের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, তিনিও আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং দিদি কাপের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
সেই সঙ্গে আমরা কমেন্ট্রি বক্সের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শাহিদ 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 আরো একটা ওয়েল কানেক্টেড শট এক্সট্রা কাভারের উপর দিয়ে এসআরএমবি টিএমটি বার ওভার বাউন্ডারি। টিমটা যেন সতীরতা আজকে শাহিদের বড় ম্যাচ, বড় মঞ্চ, আর সেখানে ব্যাটকে যেভাবে কথা বলাচ্ছেন খুশি হবেন ডাগআউটে মরিস ইলেভেনের কর্মকর্তা ভোলাদা। সাত ভাই বলছিলেন ব্রেকের সময় টেনিস ক্রিকেটটা কিন্তু সবচেয়ে বাংলায় বেশি হয়, যত বড় টুর্নামেন্ট প্রতিদিন টুর্নামেন্ট লেগে থাকে, সেই জন্য তিনি বাংলাকে এত ভালোবাসেন। এই ধরনের একটা টিম বানাতে যে আর্থিক ব্যয়ভার সেটা যারা বহন করেন টিমের যারা কর্মকর্তা তাদের জন্য আমরা শুভকামনা জানাবো। আবার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হবেন আমাদের প্রিয় অভিনেত্রী সম্মানীয়া সায়নী ঘোষ। সায়নী ঘোষ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হবেন। দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি, 2 ওভার শেষে 32। দেখুন মূল মঞ্চ দিদি আমাদের- কাপ 2024 আমরা আমাদের- জায়ান্ট স্ক্রিনে দেখাচ্ছি মূল মঞ্চের ছবি। আমাদের মন্ত্রী মহাশয় এসছেন, আমরা তাকে অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চে আসার জন্য। সম্মানীয় বিপ্লব রায় চৌধুরী আমাদের মৎস্যমন্ত্রী, তাকে আমরা আমাদের দিদি কাপের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। একেবারে চাঁদের হাট মূল মঞ্চে এদিকে 22 গজের মহরণ চলছে, 2 ওভার শেষ 32 1 উইকেটে। কমেন্ট্রি বক্সে একটা পরিবর্তন স্বাগত জানাবো রবিদাকে, বসুন। মুজিবকে। না না বসুন। হ্যাঁ ওটা तो बहुत बहुत शुक्रिया समरेश जी। 2 ओवर की समाप्ति और 2 ओवर की समाप्ति के बाद 32 1 विकेट के नुकसान से तीसरा बॉल गेंदबाजी के मोर्चे पर कृष्णामूर्ति यादव, लंबा रन ऑफ कृष्णामूर्ति यादव सुपरमार्केट एंड से तैयार होंगे और बल्लेबाजी के मोर्चे पर जहां पर अशरफ खान, तो कृष्णामूर्ति पहला गेंद तेज दरार टपक खाने के बाद विकेट रखक सागर कापू के दस्तानों में बिनती गेंद। तो इस टूर्नामेंट का चौथा क्वार्टर फाइनल मैच, एक तरफ पीपी मेमोरियल हावड़ा और एक तरफ मनीष 11 झारग्राम। तो बेस्ट और बेस्ट की लड़ाई, मुंबई के कई सारे दिग्गज बल्लेबाजी करते हुए इस बार पैड से टकराया, लेकिन लेग स्टंप के और वहां से लेग बाय के रूप से एक और रन जो कि दल के खाते में जुड़ता हुआ। तो दीदी कप दूसरा सीजन, आज दूसरा दिन, फाइनल डे इस टूर्नामेंट का, पहला सारी का अंतिम क्वार्टर फाइनल मैच। यहां से जो दल जीतेंगे सीधा सेमीफाइनल के लिए जगह बनाएंगे। तो पहला सेमीफाइनल जहां पर एक तरफ आपको नजर आएंगे जीडी ग्रुप और सबुज सूचना नवरण शोंगो, दोनों टीम अब धीरे धीरे तैयार होते हुए। कृष्णामूर्ति इस बार कप्तान शाहिद शेख, इससे पहले ताबड़तोड़ 40 रनों का जो कि एक अच्छा पारी खेले हैं, और अभी देखिए जहां पर 11 गेंद से 30 पर पहुंच गए हैं शाहिद शेख। दल के कप्तान हैं, मुंबई से आए हैं, आज हर एक दर्शकों का दिल जीत रहे हैं, क्योंकि ये दीदी कप, ये कंटाई के गर्व, ये कंटाई के उत्सव, इतने बड़ा उत्सव शायद और ही कुछ ना हो, क्योंकि ये क्रिकेट है। कृष्णामूर्ति यादव इस बार गेंद को परखेंगे और गेंद सीमा रेखा से बाहर 6 रन के लिए। स्कोर पर इजाफा 39 1 विकेट के नुकसान से। बिलाल शेख एक जो कि एक महत्वपूर्ण विकेट गंवाए हैं कॉर्बी हैंड के रूप से। सागिर कापू विकेट के पीछे, और वहां से जब बिलाल शेख बाहरी किनारा तो विकेट गंवा दिए। कृष्णामूर्ति अगला गेंद, संपर्क, लेकिन कितना दूर, और ये विकेट हो सकता था, लेकिन गेंद सीमा रेखा से बाहर से फिसलता हुआ 6 रन के लिए। तो जहां पहला मैच में 40 रनों का एक खूबसूरत सा पारी खेले थे, वहां से 13 गेंद से 42 तक पहुंच गए शाहिद शेख। मुंबई के इलादला बंगाल टेनिस क्रिकेट जगत के ये होनहार खिलाड़ी आज इस कॉन्टे अरविंद स्टेडियम पर एक अलग ही पहचान बनाते हुए अब धीरे धीरे
हर एक हर एक दर्शकों के दिल पर राज करते हुए, लेकिन कमबैक करना होगा कृष्णमूर्ति यादव को। जिस तरह से पहले से ही कृष्णमूर्ति यादव सिंगल, उसके बाद डॉट, उसके बाद बड़ा हिट। क्या इस भी बड़ा हिट हो सकता है? लेकिन संकेत की इंतजार होगी, लेकिन बड़ा शॉट तो जरूर है। तो ये चौका सीमा रेखा से बाहर। दल पहुंचा 45-49 और जो कि शाहिद शेख पहुंचे 14 गेंद से 40 रन तक पहुंच गए। और सूचना जी देखिए, शाहिद शेख इससे पहले 40 रनों का पारी, लेकिन अब देखिए 14 गेंद से 40 तक पहुंच गए। যত দেখছি মুগ্ধ হচ্ছি এই সাহিদের ব্যাটিং দেখে। একটা বল শর্ট ও ক্রস শট নেই, সব সোজা ব্যাটে খেলছেন। এর আগে প্রথম দুটি বল কিন্তু বোলার্স ব্যাক ড্রাইভ 6 রান, তারপর পয়েন্ট বাউন্ডারির উপর 4, তারপর এক্সট্রা কভারের উপর দিয়ে 2টি 6। অসাধারণ ব্যাটিং। টেনিস ক্রিকেটে এত সাবলীল ভঙ্গিতে সোজা ব্যাটে যে ক্রিকেট খেলা যায়, তাই বোম্বাই থেকে আগত ব্যাটসম্যান কিন্তু আমাদের দেখাচ্ছেন। সালাম জানাবো সাহিদকে। যদি 50 হয় উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং অফিসারে আমরা করতালি দিব। যথেষ্ট ভালো ব্যাট দেখতে পাচ্ছি আমরা। जी बिल्कुल। और उसी के साथ हर एक दर्शक तालियों के साथ सराहना करेंगे उस 50 को। हमारे साथ कमेंट्री बॉक्स पर जहां पर कंटाई के वो दिग्गज क्रिकेट एक्सपर्ट मिस्टर सत्यनाथ जी आज सुबह से मौजूद हैं। तो हर एक शॉट आप सभी दर्शकों के पास बयां करते हुए किस तरह से क्या शॉट खेले हैं और किस तरह से कहां क्या गलती कर रहे हैं। तो बिल्कुल बहुत शुक्रिया सत्यनाथ जी आपको कमेंट्री बॉक्स में हमारे साथ जुड़ने के लिए। कुल मिलाकर 3 ओवर की समाप्ति, और 3 ओवर की समाप्ति के बाद 49 के नुकसान। हेलो, 14 गेंद से 46 तक पहुंच गए शाहिद शेख, और अशरफ 3 गेंद से सिर्फ 1 रन बनाकर अभी तक नाबाद। हिम्मत सिंह, और इस बार संपर्क उतना खास नहीं, पीछे बापी यादव, विकेट नंबर 2। सत्यनाथ जी देखिए, कप्तान पीछे थे और ये गेंद काफी तेज दरार जरूर था, लेकिन संपर्क उतना खास नहीं। यहाँ पे लॉन्ग ऑन पर वहां पे दूसरा विकेट गवा दिए हैं। আসলে 42 মিটারের বাউন্ডারি ক্রস করতে পারলেন না। যতটা জোরালো শট হলেই 6 রানটা পাওয়া যেত, ততটা ভালো টাইমিংস হয়নি। কিন্তু নন স্ট্রাইক এন্ডে বরুণদা উত্তর পূর্ব কোণে যে টাওয়ারের পাশে একটা ডিস্টার্ব আছে, একটু ওটা একটু দেখে নেবেন। জেনারেটরটা বরুণদা উত্তর পূর্ব কোণে যে টাওয়ারটা আছে, মুভি লাইট, সেখানে একটু প্রবলেম আছে, ওটা দেখে নেবেন। নন স্ট্রাইকের এন্ডে এখনো কিন্তু 1 ম্যান আর্মি, সাইদ নট আউট 46। लेकिन আর মাত্র 4টি রান করলেই কিন্তু ওই হাফ সেঞ্চুরি রানটা আমরা দেখতে পাবো। जी बिल्कुल 46 पर नाबाद। और इस बार भवेश सीलर और एक बड़े दिग्गज मुंबई के और एक जाने माने खिलाड़ी, जिस तरह से कप्तान शाहिद शेख आज इस टूर्नामेंट की सराहना किए हैं। जब टॉस के लिए बातचीत किया गया था, शाहिद ने कहा कि बेंगल पर हर एक रोज जहां पर टूर्नामेंट होता है, खिलाड़ी कितना खेलेंगे, थक जाएंगे खेल खेलकर, लेकिन आज नहीं थकने वाले ये बल्लेबाज शाहिद शेख। वाइट अतिरिक्त इजाफा। इससे पहले जहां पर कृष्णमूर्ति यादव 1 ओवर में 16 रन खर्च किए हैं। कुल मिलाकर दल के खाते में अब अर्धशतक पूरा होता हुआ 50 तक पहुंच गए दल, 50 2 विकेट के नुकसान से। और इधर आइस रोकस लाइव की सब्सक्राइबर फैमिलीज अब धीरे धीरे जो कि बढ़ता हुआ करीब 60,000 के करीब लोग अब जो कि इस टूर्नामेंट पर थोड़ी देर में अब जुड़ेंगे। हिम्मत सिंह इस बार अच्छी वापसी। हिम्मत सिंह इससे पहले गेंद वाइट अतिरिक्त इजाफा, लेकिन इस बार जगह में गेंद कटर वेरिएशन और गेंद लहराती हुई सीधा साकिर कापू के दस्तानों में। बिनती गेंद। बहुत सारे लोग देखिए, रवि जी, समरेश जी हमारे साथ, राम जी, आज किस तरह से यहाँ के लोग इस क्रिकेट का आनंद उठा रहे हैं।
इस बार जड़ में गेंदबाजी करने के प्रयास, पीछे बापी यादव लॉन्ग ऑन एरिया, वहां से और एक सिंगल रोटेट करते हुए 51 तक पहुंच गए। 51 2 विकेट के नुकसान से। दर्शक यहां के पूरी तरह से जो कि मैच का लुत्फ उठा रहे हैं, क्योंकि ये टूर्नामेंट दीदी खाफ, इस टूर्नामेंट के मूल कार्यकर्ता हमारे सुप्रकाश जी, आपका बहुत बहुत शुक्रिया सर। आप इस तरह की सोच दिखाए, इस क्रिकेट टूर्नामेंट को दूसरा साल ऑर्गेनाइज किए, तो तीसरा साल इससे भी ब्लॉकबस्टर होगा। लीजिए लेंथ में कमती, वहां से और एक बिनती, शाहिद शेख अब डॉट करते हुए 51, वही 2 विकेट। अभी तक चौथा ओवर चलता हुआ भव्य सेलार, जहां पे शाहिद के साथ अब यहां से जोड़ी बांधे हैं, 2 गेंद से 1 बनाकर नाबाद और 15 गेंद से 40 पर नाबाद शाहिद शेख। संपर्क, और ये पूरे 6 रन के लिए सीमा रेखा से बाहर। तो सुचिता जी देखिए, हेलो हेलो, शाहिद शेख 50 रन पूरा करते हुए, तो प्लीज एक बार तालियां हो जाए सभी दर्शक। অসাধারণ ইনিংস সাইদ, 50 রান 52 রানে অপরাজিত আছে, 16 বলে 52 রান, নট आउट साइड। और जैसे कि हमारे सचिना जी ने कहा था कि खड़े होकर तालियों के साथ सराहना करेंगे, करते हुए क्यों ना करें, क्योंकि शाहिद शेख जहां देखो सिर्फ शाहिद ही शाहिद। अच्छी बल्लेबाजी, हिम्मत सिंह वीडियो ऑफिशिएंट से। इस बार घुटना टेका, लेकिन पीछे की तरफ वहां से सिंगल और डबल्स में कन्वर्ट करना चाहते हैं, आसानी के साथ डबल्स पूरा करेंगे। तो कुल मिलाकर लिग बाई के रूप से और 2 रन जो कि दल के खाते में इजाफा। 4 ओवर की समाप्ति 59, 2 विकेट के नुकसान से। शाहिद पहुंचे 17 गेंद से 52 और भव्य सेलार। আচ্ছা, এরই ফাঁকে আমরা আমাদের অতিথিদের একটু বরণ করে নিই। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের সম্মানীয় অতিথি কুণাল ঘোষ মহাশয়, প্রাক্তন সাংসদ, তাকে আমরা পুষ্পস্তবক, আমাদের ব্যাচ এবং মেমেন্টো দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরেই আমাদের সম্মানীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার বিপ্লব রায় চৌধুরী, তাকেও আমরা বরণ করব। নেক্সট কুণাল বাবুকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিপ্লব বাবুকে আগে বরণ করে নিন আমাদের মন্ত্রী। সকলে করতালি দিয়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে সকলকে আমরা অভিবাদন জানাচ্ছি। तो 4 ओवर की समाप्ति, अब कमेंट्री बॉक्स पर तब्दीली। मेरे साथी कमेंटेटर मिस्टर रवि जी, सर वेलकम है आपका। ধন্যবাদ মুজিব। শেষ 2টি ওভার, যেখানে কতটা রান হয়। প্রথম 4 ওভারে মনীষ 11 ঝাড়গ্রাম নিঃসন্দেহে খেলাটা 2 বছর হলো, সেজন্য এরপরে আমাদের কুণাল বাবুকে, আমাদের সম্মানীয় অতিথি কুণাল ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি জায়ান্ট স্ক্রিনে সুদৃশ্য মঞ্চের প্রাক্তন সাংসদ মাননীয় কুণাল ঘোষ। এবং মঞ্চকে আলোকিত করছেন মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, আর এই মুহূর্তে আলোকিত করলেন 22 গজে শাহিদ শেখ। সারা মাঠ যেন শাহিদময় হয়ে উঠেছে। রবিদা, এই শটটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট শট ইন দ্য টুর্নামেন্ট। কি অসাধারণ শট, লেগ মিডের উপরে সাপেল করে এসে অন দ্য রাইট, पुराना बॉल नहीं है, जो बॉल खेलना है। একদম ওই স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে চমৎকার শট, কি টাইমিংস সাইডের। প্রথম ম্যাচে 40, তারপরে এখনো 66, যেখানে ধোনির 2টো ম্যাচ থেকে দুর্ধর্ষ যে পারফর্ম আমরা দেখেছিলাম 70, তারপরে 29-99 রান ছিল, আর সেই জায়গায়
এখনো পর্যন্ত নট আউট হয়েছেন 66, সব মিলিয়ে 106 রান করে ফেলেছেন। এই টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন শাহিদ শেখ। 18 বল থেকে 58, দ্বিতীয় হাফ সেঞ্চুরি। দর্শকরা দেখে খুশি হলেন। আসলে এইরকম টুর্নামেন্ট নিশ্চয়ই মিস করতে চাইবেন না কাঁথিবাসী। এবার বড় হিট, একেবারে ভাসতে ভাসতে ভাসমান হয়ে চলে গেল মাঠের বাইরে। কোথায় পড়লো? সুপার মার্কেটে। এবং সোজা বেটে শট, ওই লং অফের উপর দিয়ে অসাধারণ ভঙ্গিতে খেলে যাচ্ছেন। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হিসাবে মনে হয়। শাহিদ শেখ যে একজন ক্লাস খেলোয়াড়, ক্লাস প্লেয়ার, সেটা কিন্তু বারবার প্রমাণ করলেন, যেভাবে সোজা ব্যাটে একেবারে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। আর 19 বল থেকে 64 দলীয় রান মনীষ ইলেভেন ঝাড়গ্রাম, 4.3 ওভারে 72 উইকেটে। দিনের আলো শেষ, রাত্রি শুরু। একটা মাহেন্দ্র খান আলোক উদ্ভাসিত মাঠ, জায়েজ স্কিন, সারা মাঠে দর্শক একেবারে উপভোগ করছে আজকের এই ম্যাচটি। কৃষ্ণমূর্তি তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কারণ তাকে চেষ্টা চালাতেই হবে। কৃষ্ণমূর্তি বাংলা টেনিস ক্রিকেটের বহুদিন ধরে তিনি কিন্তু বাংলার টেনিস ক্রিকেটটাও এনজয় করছেন এবং বহু ম্যাচে প্রয়োজনীয় সময় উইকেট নিয়েছেন। সারা মাঠে দর্শক এই ম্যাচের দিকে, কারণ এখান থেকেই শেষ চারে যাওয়ার শেষ সুযোগ। এবার স্লোয়ার, যদিও ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে, আর বলের পেছনে ছুটছে ফিল্ডার, সম্ভব হয়নি। আর এদিকে নো বল, বল মাটির কামড়ে চলে গেল মাঠের বাইরে। 4টি রান, নো বলের সুবাদে 5টি রান। এদিকে ফিল্ডিং সাইড যারা ডিআরএস নিয়েছেন, তৃতীয় আম্পায়ার পিচের বাইরে পড়েছে কিনা তো। আর এদিকে তৃতীয় আম্পায়ার নিরীক্ষণ করছেন বলটি নো বল ছিল কিনা, কোথায় পিচ পড়েছিল সাইড লাইনে বাইরে কিনা। এবং আবার জানিয়ে রাখি, এই ম্যাচের পরেই আমাদের প্রথম সেমিফাইনাল, যার উত্তপ এখন থেকে শুরু হয়েছে। আর এদিকে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নো বল, তার মানে সুবর্ণ সুযোগ। ফ্রি হিট 77 2 উইকেটে মনীষ ইলেভেন ঝাড়গ্রাম। টসে জিতেই পিপি মেমোরিয়ালের অধিনায়ক ফিল্ডিং এর যে সিদ্ধান্ত, আর সেখান থেকে দুর্দান্ত একটা স্টার্ট। এখনো পর্যন্ত 68 রানে অপরাজিত শাহিদ শেখ। এই টুর্নামেন্টের শুভ সূচনা গতকালকেই মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে, তার জন্মদিন উপলক্ষে কেক কেটে এই টুর্নামেন্টের শুভ সূচনা করেছিলেন রামনগরের বিধায়ক, সংসদের মন্ত্রী মাননীয় অখিলগিরি মহোদয়। প্রিহিট, সংযোগটা মধুর হয়নি, তবে একটি রান আসবে। বাপি যাদব ফিল্ডিং করলেন, ততক্ষণে রানের সংখ্যায় আবার একটি রান যোগ হলো। এই নিয়ে মোট মনীষ ইলেভেন ঝাড়গ্রাম যাদের সংগৃহীত 78 2 উইকেটে। নির্ধারিত 6 ওভারের ম্যাচে পঞ্চম ওভারের শেষ বল, 22 বল থেকে 69 রানে অপরাজিত শাহিদ শেখ। এবার ভবেশ মুম্বাই ক্রিকেটের বড় নাম, ক্যাচ ছিল, কি করলেন উইকেট কিপার। আর শেষ মুহূর্তে কিন্তু ক্যাচটি দিতে পারেনি, যার ফলে চলে গেল মাঠের বাইরে 4টি রান। শেষ বল থেকে যেখানে সুযোগ তৈরি হয়েছিল, উইকেট কিপারের হাতে ক্যাচ, শাকির কাকু ক্যাচটি নিতে পারেননি, তবে শেষে বলটি চলে যায় মাঠের বাইরে। ওভার শেষ, দেখতে দেখতে 6 ওভারের ম্যাচে, লাস্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচের 5 ওভারের শেষে 82 2 উইকেটে কাঁথি দিদি কাপ
2024 সিজন 2 এর দুদিনের দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট নৈশালকে ক্রিকেট টুর্নামেন্টের একটা আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী কাঁথিবাসী, বাংলাবাসী, ভারতবাসী। কারণ কাঁথি দিদি কাপ শুধু কাঁথির বুকে সীমাবদ্ধ নেই, কাঁথি ছাড়িয়ে জেলা, জেলা ছাড়িয়ে বাংলা, বাংলা ছাড়িয়ে ভারতবর্ষ, ভারতবর্ষ ছাড়িয়ে দুনিয়ার পথে প্রচুর মানুষ যারা আইস রকার লাইভ স্ট্রিমিংয়ে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন, প্রত্যেকেই বলছেন আই লাভ কাঁথি দিদি কাপ। প্রত্যেকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কে আসবে 4 নম্বরে অর্থাৎ সুপার 4-এ, সব প্রশ্নের জবাব অন্তত এই ম্যাচের পরেই পাওয়া যাবে। অপেক্ষায় প্রহর গুনছে কয়েক হাজার মানুষ। লড়াই চলছে 22 গজে। একদিকে পিপি মেমোরিয়াল হাওড়া, আবার অপরদিকে মনিস ইলেভেন ঝাড়গ্রাম। পিপি মেমোরিয়াল প্রথম ম্যাচে অ্যাপেক্স দমদমকে হারিয়েছিল, আবার হিন্দুস্তান অ্যাডভান্স কে হারিয়েছিল মনিস ইলেভেন। বিষ্ণুই ইউপির খেলোয়াড়, আরেক ভিন রাজ্যের খেলোয়াড়। আজকে মাঠে যেমন বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জেলা থেকে আজকে দর্শকরা ছুটে এসছেন, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা এসছেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের খেলোয়াড়রা এসছেন, ঠিক তেমনি প্রচুর মানুষ আজকে বিভিন্ন জেলা, রাজ্য তারাও কিন্তু চোখ রেখেছেন। আর শেষ ওভারে এই বল থেকে একটি রান এলো। 24 বল থেকে 70, এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান 70 ধোনি, শুভজিৎ জানা। নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে সবুজ সূচনা নবারুণ সংঘ ধোনি সুইট ইলেভেনের বিরুদ্ধে করেছিলেন প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে, আর 70 রানে অপরাজিত শাহিদ শেখ সঙ্গে সঙ্গে আউট, রান আউট হয়ে গেলেন। সতীনাথ দা কি বলবেন? লাস্ট ওভার যেখানে রান করার জন্য মরিয়া। অবশ্যই আর একটু অ্যাডভান্স হইলে স্ট্রাইক ব্যাটসম্যান কিন্তু পৌঁছে যেতে পারতেন। নন স্ট্রাইকের ব্যাটসম্যানের সাড়ায় যতক্ষণ তিনি সাড়া দিলেন ততক্ষণ অনেকটা দেরি হয়ে গেছিল, তাই পৌঁছতে সময় লাগলো। কিন্তু সবচেয়ে বড় কথা সাইড স্ট্রাইকে, যে স্ট্রাইক এখনো পর্যন্ত অনবদ্য ব্যাটিং করে চলেছে। আর শেষ ওভারে কয়েকটি বল সাইডের ব্যাটে কি ধামাকা আসে তা দেখার। মাঠে এসছেন আকরাম বনি, গুজরাটের খেলোয়াড় আকরাম বনি। চমৎকার বল। বিষ্ণুই কি পরিকল্পনা, জানেন শেষ ওভারে একেবারে সামগ্রিক পরিবেশ থেকে যে একটা আক্রমণ হবে, সেই আক্রমণটা কিন্তু তিনি করতে দিচ্ছেন না। আর এদিকে ফ্রন্ট ফুট রিভিউর জন্য ব্যাটিং সাইড রিভিউ নিয়েছেন, ব্যাটিং সাইড যারা কিন্তু ডিআরএস নিয়েছেন, ডিসিশন পেন্ডিং ফ্রন্ট ফুটের জন্য ডিআরএস। আজকে দিনের এই ম্যাচের পরেই সেমিফাইনাল। আর এদিকে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, ইটস এ ফেয়ার ডেলিভারি। 25 বলে 70, শাহিদ শেখ যেভাবে ধ্বংসাত্মক ব্যাটিংটা আজকে উপহার দিয়েছেন, যে দাপটে ব্যাটিংটা উপহার দিয়েছেন, সব মিলিয়ে 110 রান এখনো পর্যন্ত। বিষ্ণুই সংযোগটা ভালো হয়নি, লঙ্ঘন অঞ্চলে ফিল্ডার একটু মিস করে ফেলেন একটি রান। দ্বিতীয় রানের জন্য দৌড়, আর সাথে সাথে দ্বিতীয় রানটি কিন্তু পূর্ণ হয়ে গেল। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রানের রেকর্ডটি করে ফেললেন শাহিদ শেখ, মুম্বাইয়ের খেলোয়াড়। আর এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান 26 বল থেকে 72। মনিস ইলেভেন ঝাড়গ্রাম 85 3 উইকেটে 5.5 ওভারে শেষ বল। শেষ বল যেখানে ইয়র্কার করার প্রচেষ্টা ছিল, লো ফুল টস, বল উঠছে আর উড়ে উড়ে একেবারে মাঠের বাইরে। শেষ বলে ওভার বাউন্ডারি। নির্ধারিত 6 ওভারের ম্যাচে শেষ হলো 6 ওভার, 91 রান 3 উইকেটে
মনীষ ইলেভেন ঝাড়গ্রাম। কাঁথি দিদি কাপের চ্যাম্পিয়ন দলের জন্য 3 লক্ষ টাকা এবং উইনার্স ট্রফি, রানার্স দলের জন্য রানার্স আপ ট্রফি সঙ্গে 2 লক্ষ টাকা, এবং যেখানে সেমিফাইনালে লুজার দলের জন্য ট্রফি এবং তার সাথে 50,000 টাকা। প্রচুর পুরস্কার এই টুর্নামেন্টে। পাশাপাশি টুর্নামেন্টে যারা কাঁথি দিদি কাপকে সফলের শিখরে নিয়ে যাওয়ার জন্য যারা ক্লাব ইন্দিরার সহযোগী বন্ধু হয়েছেন, সিএম হিরো, প্রশান্ত হুন্ডা, কনকাস্ট ম্যাক্স, পিপি কনস্টিটিউশন, আরডিবি হুন্ডাই, টনিক্স গোল্ড, রাজলক্ষ্মী জুয়েলার্স, কেএনসি অ্যাগ্রো লিমিটেড, কৃষ্ণেন্দু ভট্ট, বৃন্দাবন গার্ডেন প্রোপাইটার গণেশ ঘোষ, বি সরকার জহুরি, কৃষ্ণা কার্ড, টাটা মোটরস, মাউন্ট লিটেরা জি স্কুল, এসআর এমবি টিএমটি বার প্রোপাইটার কমল জানা, সোনার তরী, নজরুল মেলা। টেনিস ক্রিকেটের এখন ভরা মরশুম, সামনে প্রচুর টুর্নামেন্ট। রাত বলেই আমতলিয়ার ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে একদিনের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে সম্প্রচারের দায়িত্বে থাকবে আইস রকার্স, এবং আগামী পরশু 8ই জানুয়ারি অনুষ্ঠিত হবে সোনালী সঙ্গের আয়োজনে সোনালী কাপ। 9 থেকে 12 কবি সুকান্ত সেতী সঙ্গের ক্রিকেট টুর্নামেন্ট, এবং আগামীকাল থেকে প্রতিমা সুন্দরী, যেখানে অনুষ্ঠিত হবে 4 দিনের ক্রিকেট টুর্নামেন্ট। আগামী 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে সরগম গোষ্ঠীর আয়োজনে সরগম কাপ, রত্নাগিরি মেমোরিয়াল ট্রফি। 23 জানুয়ারি অ্যালায়েন্স কাপ। কাঁথি বুকে আবার একটি বড় টুর্নামেন্ট হাতিসাল অগ্রগামীর সঙ্গে পরিচালনায়, হাতিসাল অগ্রগামীর মাঠে। আবার 25 জানুয়ারি আমরা দেখব বেলদার ইউনিক কাপ। আগামী 28 জানুয়ারি অনুষ্ঠিত হবে, যেখানে একদিনের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট বিষ্ণুপুর রিজু মেমোরিয়াল ট্রফি। আর পাশাপাশি আগামী 14, 15, 16 যেখানে দেখবেন আপনারা তারকেশ্বরের চাপাডাঙ্গার মাঠে 3 দিনের ক্রিকেট টুর্নামেন্ট সিএনএস চ্যালেঞ্জ ট্রফি। এবং সাথে সাথে আমরা দেখব আগামী 18 এবং 19 জানুয়ারি এবি কাপ। 19 জানুয়ারি মহিষাদল এমএলএ ফ্যান্স ক্লাবের আয়োজনে একদিনের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট মহিষাদলের ক্রিকেট গ্রাউন্ডে, এবং প্রচুর টুর্নামেন্ট থাকবে আগামী 25, 26, 27, 28 বাংলার রাজনন্দিনী কাপ। এবং আগামী 16ই ফেব্রুয়ারি টুনপাড়ার মাঠে একদিনের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আমরা কজনের ক্লাব প্যারাডাইসের আয়োজনে। এই ম্যাচের পরেই আপনারা দেখবেন লেজার শো। গতকালকে লেজার শো প্রত্যেকে কিভাবে একেবারে তোলপাড় করে দিয়েছেন। প্রত্যেকেই কমেন্ট করেছেন যে কাঁথি দিদি কাপে লেজার শো সত্যি আমরা মুগ্ধ হয়েছে। এবং পাশাপাশি আইস রকার্সের লাইভ স্ট্রিমিং নিয়েও প্রচুর মানুষ যারা কিন্তু প্রশংসা করেছেন, যেভাবে এত চমৎকার লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর যেখানে আইস রকার্সের পরিবারের সাথে 60,000 মানুষ আজ আইস রকার্সের পরিবারের সাথে হাত বাড়িয়েছেন, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ধন্যবাদ কাঁথি দিদি কাপের মুখ্য উপদেষ্টা সুপ্রকাশ গিরি, যার পৃষ্ঠপোষকতায় কাঁথির বুকে কাঁথিবাসীদের গৌরব, কাঁথিবাসীর আদরের, কাঁথিবাসীর হৃদয়ের, কাঁথিবাসীর প্রত্যেকের মনে মনে একটাই কথা, কাঁথি দিদি কাপ, আই লাভ কাঁথি দিদি কাপ। শুধু কাঁথির বুকে নয়, সারা বাংলা জুড়ে একটা তোলপাড় করে দিয়েছে কিন্তু কাঁথি দিদি কাপ। যেভাবে এই টুর্নামেন্টকে সাজিয়ে তোলা হয়েছে, এবং মঞ্চে আজকে আমরা দেখছি সেই সমস্ত মহান মানুষদের, প্রাক্তন সাংসদ সম্মানীয় কুণাল ঘোষ উপস্থিত আছেন, মৎস্যমন্ত্রী বিপ্লবী রায় চৌধুরী, রামনগরের বিধায়ক কারামন্ত্রী অখিল গিরি মহোদয় সহ বহু সম্মানীয় ব্যক্তিবর্গ, যারা সুন্দর মঞ্চকে একেবারে আলোকিত করছে। আজকের এই মাঠকে যেমন বাতিস্তম্ভের বাতিগুলো আলোকিত করছে, আর ঠিক আমাদের মঞ্চকে আলোকিত করছে সম্মানীয় ব্যক্তিবর্গ। প্রথম সেমিফাইনাল জিডি গ্রুপ বনাম সবুজ সূচনা নবায়ন সংঘ, দুদলকে আমরা অনুরোধ করছি আপনাদের টিম লিস্ট এবং ফার্স্ট 11 নিয়ে ফটো সেশনের কাছে চলে আসুন। দ্বিতীয় ইনিংস শুরু হবে শুরুতে রামশঙ্কর। প্রথম সেমিফাইনাল জিডি গ্রুপ মাজনা বনাম
সবুজ সূচনা নবারুণ সংঘ দুটি টিমের ক্যাপ্টেন অথবা ম্যানেজারকে আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের টিম লিস্ট এবং ফার্স্ট 11 নিয়ে আমাদের ফটো সেশন মঞ্চে চলে আসুন। রবিদা, এই খেলা অবশ্যই, শেষে একেবারে টাওয়ারের লাইট লাইট অফ হবে। তো আমরা আরো একবার থ্যাঙ্কস জানাবো যাদের সিএম হিরো, প্রশান্ত হুন্ডা, কেএনসি এগ্রো লিমিটেড, কনকাস্ট ম্যাক্স, হুন্ডেই, তানিস গোল্ড, রাজলক্ষ্মী জুয়েলার্স, কৃষ্ণেন্দু ভক্তা, বৃন্দাবন গার্ডেন প্রোপাইটার গণেশ ঘোষ, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আর 50টা সাবস্ক্রাইবার বাকি আছে 60,000 হতে। খেলা চলছে, লেজার লাইট বন্ধ করুন, লেজার লাইট বন্ধ করুন, সার্ফি বন্ধ করুন, লেজার লাইট সার্ফি দুটোই বন্ধ রাখুন। লেজার লাইট সার্ফি দুটো বন্ধ রাখুন। একটা বিগ স্কোর 92, জিততে হলে করতে হবে পিপি মেমোরিয়াল হাওড়া দলকে। 6 ওভারে 90, 6 ওভারে 91 রান বানিয়েছে, 92 রান, প্রায় 15 রানের উপরে রিকোয়ার্ড রান রেট। 2 গোড়াপত্তনকারী ব্যাটার মাঠে প্রবেশ করেছেন, বিশাল এবং দীপক। প্রথম বল ওভারের, আর প্রথম বলেই কিন্তু ব্যাটকে কথা বলালেন, দুর্দান্ত টাইমিং, খাটো লেন্থের বল, এদিকে নো বলের সিগন্যাল, 7টি রান। কি বলবেন সতীনাথ দা? প্রতি ওভারে জিততে হলে 15 রান করে করতে হবে। এই অবস্থায় একটিও বল হলো না, 7টি রান কিন্তু স্কোর বোর্ডে যোগ হয়ে গেল। অতি উচ্ছ্বাসের সঙ্গে ইয়র্কার মারতে গিয়ে ফুল টস দিয়ে ফেললেন। আর এদিকে 5:54 দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়েছে। তো স্টার্টটা ভালো দরকার সতীনাথ দা, আমরা যদি দেখি এখানে ভালো স্টার্টটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবো। এখনো পর্যন্ত একটি বলে 7টি রান, যথেষ্ট ভালো শুরু। পরের বল আবার 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 তুফান মেল। সতীনাথ দা কি বলবেন? ব্যাক টু ব্যাক দুটি বল এবং স্কোর বলে 13টি রান, তারপরে একটি ফলফুল রিভিউ, ওভারস্টেপিং নো রিভিউ চলছে এখন। দুরন্ত শুরু এই মুহূর্তে অ্যাঞ্জেল ক্যালকাটা। বিশাল বিশাল ওভার বাউন্ডারি আজ দলকে স্বস্তি দিচ্ছে। আজকে যে কারণে মাঠে আসা দর্শকদের আজকে তাদের ইচ্ছে পূরণ হচ্ছে, চাহিদা পূরণ হচ্ছে। আজকে খেলার মধ্যে একটা প্রাণচঞ্চলতা ফিরিয়ে দিয়েছে বিশাল, যে তোমরা যেমন মাঠের বাইরে পাঠাতে পারো, আমরাও কিন্তু পারি মাঠের বাইরে পাঠাতে। আর যার ডেস্টিনেশন হলো একদম পত্রপাট সীমানার ওপারে, আউট অফ স্টেডিয়াম। তুফান মেল ওভার বাউন্ডারি, মেজাজে মস্তানি দেখালেন বিশাল, বোলারকে মাথার উপর চড়তে না দিয়ে বাঁধন আলগা করে একদম পত্রপাট সীমানার ওপারে ডিপ স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে, যেখানে দলগত রান ইতিমধ্যে এখনো পর্যন্ত ডিসিশন পেন্ডিং, ডিসিশনটা আসেনি। তো আমরা
দেখতে পাচ্ছি যেদিকেই তাকাই না কেন শুধু মানুষের ঢল। যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের সাথে খেলা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্লাব ইন্দিরার পক্ষ থেকে। আমাদের এই ক্লাব ইন্দিরার মুখ্য উপদেষ্টা, দিদি কাপের মুখ্য উপদেষ্টা, যুব সমাজের আইকন মাননীয় সুপ্রকাশ গিরি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাবো এত বড় কর্মকাণ্ডের জন্য। সিজন 2 এ দিদি কাপ আড়ম্বরের সাথে গতকালকে কিন্তু শুভ সূচনা ঘটিয়েছিলেন আমাদের রামনগর বিধানসভার বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগার মন্ত্রী মাননীয় অখিল গিরি মহোদয়। আজকে অনেক দিগ্গজ ব্যক্তিবর্গ যারা আমাদের মূল মঞ্চ আলোকিত করে বসে আছেন, তাদেরকে আমরা অবশ্যই থ্যাঙ্কস জানাবো, যারা আমন্ত্রণে সাড়া দিয়ে মঞ্চকে আলোকিত করেছেন। এবারে এখনো পর্যন্ত ডিসিশন আসেনি, তো আমরা পরবর্তী যে ম্যাচ হবে জিডি গ্রুপ এবং সবুজ সূচনা নবারুণ সংঘ সেমিফাইনাল ম্যাচ, তার আগে লেজার শো হবে। দাদা আমাদের যেটা বললেন যে লেজার শো হবে, গতকালকে লেজার শো নিয়ে অনেক চর্চা হয়েছে, প্রচুর মানুষ নজর রেখেছিলেন এই দিদি কাপের উপরে। যারা দেখেছেন সেই লেজার শো তারা অবশ্যই পুলকিত হয়েছেন এবং চর্চা করেছেন এই দিদি কাপ নিয়ে, যে আমাদের একটা বড় গ্র্যান্ড স্লাম, বঙ্গ টেনিস ক্রিকেট নয়, ভারতীয় টেনিস ক্রিকেটের একটা বড় গ্র্যান্ড স্ল্যাম কিন্তু দিদি কাপ। রামশঙ্কর শুধু লেজার শো না, আজকে সেমিফাইনাল ম্যাচ আগে আমরা ভাংড়া ব্যান্ডের ভাংড়ার মিউজিক শুনবো এবং ডান্স দেখব, তারপরে লেজার শো। সেই সঙ্গে দর্শকরাও আনন্দের সঙ্গে ডান্স করবে। হ্যাঁ অবশ্যই, আসলে আয়োজনের কোনো খামতি রাখেননি ক্লাব ইন্দিরা সহ। ধারাম্পের কি হলো? মানে আগামী 20 জানুয়ারি রত্নাগিরি মেমোরিয়াল কাপ সর্বগোষ্ঠীর ব্যবস্থাপনায় সর্বম কাপ। ফেয়ার বল, সারাম প্র্যাকটিসের ফেয়ার বল। আসলে স্লটে বলটা ছিল, ব্যাটারের স্লটে বলটা ছিল, পত্রপাঠ মাঠের বাইরে পাঠিয়েছেন বিশালের ক্ষমতা আছে, বড় শটের জন্য সুখ্যাতি আছে। সেই বিশালের ব্যাটিং আজকে এই ম্যাচের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। এবারে আবার গর্জে উঠল ব্যাট, দিয়ে যাবে 6টি রান, জুড়ে দিন বিশালের অ্যাকাউন্টে, দলের অ্যাকাউন্টে। সাইদ শেখের আমরা দেখেছিলাম দুর্দান্ত পারফর্ম, 27 বলে 78 রান, আর সতীনাথ দা ছক্কার হ্যাটট্রিকটা কিন্তু আমরা এই ওভারে 3টি ওভার বাউন্ডারি এসছে, যদিও হ্যাটট্রিক হয়নি। ওভার হ্যাটট্রিক 6 এসে গেছে, ওভার হ্যাটট্রিক 6টা চলে এসছে। যে স্টার্টটা দরকার ছিল প্রথম ওভারে, সেই স্টার্টটা কিন্তু করে ফেলেছেন অ্যাঞ্জেল কলকাতা। পিপি মেমোরিয়াল হাওড়া তো কনফিডেন্স লেভেলটাকে, রিদমটাকে ভাঙতে চাইছেন, একদম নাকের ডগায় খেলোয়াড়কে রাখা হয়েছে। অঙ্কিত এবারে কিন্তু ছিটকে গেল, আউট। প্রতিনাথদা দেখুন কিভাবে কামব্যাকটা করলো। আসলে একটু আগে টিম মিটিং হয়ে গেছিল, 30 সেকেন্ডের জন্য টিম মিটিং, এবং রামশঙ্কর আমি অসাধারণ স্লোয়ার ডেলিভারি দেখলাম, স্লোয়ার ইয়র্কার। এই টেনিস ক্রিকেটে এরকম স্লোয়ার ইয়র্কার কিন্তু আমরা সচরাচর দেখি না, কিন্তু এক অসাধারণ ডেলিভারিতে ফিরে যেতে হলো এই মারমুখী ব্যাটসম্যানকে। একদম বিষ মেশানো বোলিং, আর এই মুহূর্তে যে আমরা দেখতে পাচ্ছি আয়ুষ রকার্সের
সাবস্ক্রাইবার 59,993 আর 7 জন বাকি সাবস্ক্রাইব করতে, দিলে কিন্তু 60,000 পূর্ণ হবে। প্রচুর মানুষ এখানে সাবস্ক্রাইব করেছেন। আমাদের এখানে সেলিব্রিটি হবে, আমাদের এখানে 60,000 পূর্ণ হলে কিন্তু আমাদের এখানে একটি কেক আসবে, সেলিব্রেশন হবে। হ্যাঁ অবশ্যই ম্যাডাম আছে, পল্লবী ম্যাডাম আছে, আমরা একদম সেলিব্রেশন করব 60,000 হলেই। আমরা অপেক্ষা করছি কখন 60,000 হবে। সায়ন অবশ্যই জানাবে আমাদের কখন 60,000 হচ্ছে। আর সঙ্গে সঙ্গে 60,000 পূর্ণ হয়েছে, 60,022। চমৎকার কামব্যাক, নতুন ব্যাটার শাকির কাকু, মুম্বাইয়ের খেলোয়াড়। শাকির কাকু মুম্বাইয়ের খেলোয়াড়, এক মুম্বাই আর এক মুম্বাইকে টক্কর দিচ্ছে দুই দল। শঙ্কর সেই সঙ্গে উইকেট রক্ষকের ভূমিকায় যিনি আছেন, অসাধারণ উইকেট কিপিং করছেন, ক্লোজ উইকেট কিপিং পেস বোলিংয়ে এগেস্টে এবং সুন্দর কেদার করছেন। একদম ভিন রাজ্যের খেলোয়াড়দের ছড়াছড়ি। এবারে আবার একটা বড় শটের সাক্ষী থাকলো সারা মাঠের দর্শক, চোখ জুড়ানো শট। একটা চোখ জুড়ানো শট দেখলাম আমরা, যার ডেস্টিনেশন অবশ্যই মাঠের বাইরে, দূরপাল্লার শট, একদম উড়ে উড়ে আছড়ে পড়লো জনসমুদ্রে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে বলটি গেল এবং নিরন্তর রান কিন্তু বাড়ছে। অনেকে ভাবছিলেন যে এই ম্যাচে যে রানটা প্রথম ইনিংসে এসছে, যার সাইদ শেখের যে ব্যাটিং দর্শকরা দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তাড়িয়ে তাড়িয়ে মুখিয়ে মুখিয়ে উপভোগ করছিলেন, যার ব্যাটিং তারা অনেক দিন মনের মণিকোঠায় লালন পালন করবেন। এবং দ্বিতীয় ইনিংসে শাকির কাকু এসেই তার জাতটিকে চিনিয়েছেন। শাকির মাথায় চড়তে না দিয়ে বোলারকে একদম তুলোধুনো করতে ব্যস্ত। পরের বলটি করবেন। প্রচুর মানুষ আজকে এনজয় করছেন দিদি কাপ সিজন 2 এ। কিন্তু প্রথম ওভারে কিন্তু 25টি রান খরচ করে ফেলেছেন অ্যাপেক্স। কামব্যাক করতে হবে, আগুন ঝরানো বোলিং করতে হবে জিগনেশ প্যাটেল। জিগনেশ প্যাটেল তিনিও জিগনেশ প্যাটেল টেনিস ক্রিকেটের বড় নাম। আমাদের ভারতবর্ষ নয়, আমাদের ইন্ডিয়ার দল যখন শারজা দুবাই খেলতে যায় তাতেও কিন্তু অংশ নেয় এই জিগনেশ প্যাটেল। বঙ্গ টেনিস ক্রিকেটের যেমন সরোজ প্রামাণিক, জগৎ সরকার, তারা যেমন খেলতে যায় আমাদের গোটা ভারতবর্ষ সহ বিদেশের মাটিতেও অবাধ যাদের বিচরণ, এই জিগনেশ প্যাটেল সহ মুম্বাইয়ের অনেক খেলোয়াড় আছে আজকে অংশ নিয়েছে। এবারে হাওয়ায় এবং শুধু যেন ক্যাচ প্র্যাকটিস করালেন, কি বলবেন সতীনাথ দা? ক্যাচটা দিয়ে দিলেন শুধু। আসলে টেনিস ক্রিকেটে ইন্ডিয়া টিমের যে বোলারকে আমরা কাঁথির মাঠে দেখছি, তার অসাধারণ বোলিং নয় এই উইকেটটি। আসলে গালি অঞ্চলে খেলতে বাধ্য করালেন ব্যাটসম্যানকে, আসলে ফাঁদ পেতে শিকার ধরার বন্দোবস্ত করলেন। যেরকম ফিল্ডিং সাজিয়েছেন, বোলিং লাইন আপ কিন্তু ওই রকমই আঁটো। আসলে বেশিরভাগ বোলারকে সতীনাথ দা আমরা দেখেছি দূরে খেলানোর চেষ্টা, কোনো সময় স্ট্যাম্পে যে আমাকে স্ট্যাম্পের বলটা সেম টিম, সবুজ নমারিং সঙ্গ সেম টিম একদম। আগের বলটি যেরকম ইয়র্কার লেন্থের, এই বলটি কিন্তু শর্ট রাইজিং আউট কাটার বল। ব্যাটসম্যান কিন্তু বুঝে উঠতে পারেননি বলটি কোথায় খেলবেন। অসাধারণ বোলিং এবং অসাধারণ উইকেট। ইন্ডিয়ার টেনিস ক্রিকেটের প্লেয়ার আমাদের কাঁথির মাঠে, বোম্বাইয়ের প্লেয়ার। অবশ্যই যারা খেলা দেখতে এসছেন তারাও জানেন
যে কারণে তারা এসছে দিদি কাপে, তাদের আশা সার্থক হয়েছে। তারা হাতের কাজ পেলে শত যোজন দূর থেকে আজকে মাঠমুখো হয়েছেন। কেন, তার প্রমাণ আজকে তারা পাচ্ছেন। জিগ্নেশ প্যাটেল তার প্রত্যেকটি বলে যেন বিষ মেশানো আছে। আঘাত হানতে দৌড় শুরু করেছেন সুপার মার্কেট প্রান্ত থেকে। এবারে রান আউটের সুযোগ তৈরি হওয়ার একটা জায়গা তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু চমৎকার ফিল্ডিং, যেখান থেকে রান নেওয়ার কোনো অবকাশ নেই। চলমান দ্বিতীয় ওভার, প্রথম ওভার যেখানে প্রোডাক্টিভ ওভার, প্রথম ওভারে 25 রান চলে আসে। তো শুরুটা ভালো দরকার ছিল, শুরুটা ভালো করেছে পিপি মেমোরিয়াল। আরো আরো একটা উইকেট, বোল্ড বোল্ড বোল্ড, জিগ্নেশ 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 প্যাটেল। টেনিস ক্রিকেটের ইন্ডিয়ার অন্যতম সেরা বোলার এই প্যাটেল কাঁথির মাঠে কিন্তু প্রথম ম্যাচে যে দুরন্ত বল করেছিল, দ্বিতীয় ম্যাচে কিন্তু প্রথম ওভারে এসে দুটি মূল্যবান উইকেটে কিন্তু পতন ঘটিয়ে দিয়েছে। আমরা সত্যিনাথ এই ওভারের দিকে যদি একটু নজর দিই, এখনো পর্যন্ত এই ওভারে কোনো রান আসেনি, কিন্তু দেখো এখনো পর্যন্ত 5টি বলের খেলা হয়েছে, 2টি উইকেট পড়েছে। রামশঙ্কর, তুমি একটু আগে বলছিলে শারজার মাঠে ইন্ডিয়া দলের টেনিস ক্রিকেটের প্রতিনিধি করেছিলেন এই বোলার। অবশ্য সেই বোলারের কৃপণতম বোলিং কিন্তু আমরা এই মাঠে দেখতে পাচ্ছি। যারা পাকিস্তান দলকে হারিয়ে ভারতের পতাকাকে কিন্তু বিদেশের মাটিতে উড়িয়ে ঘরে ফিরেছিলেন আমাদের এই ভারতীয় বীরেরা, সেই দলের সদস্য জিগ্নেশ প্যাটেল। এখনো পর্যন্ত কোনো রান খরচ করেননি জিগ্নেশ প্যাটেল। মেডেন ওভারের সামনে, মেডেন উইকেটের সামনে দুটি উইকেট। জিডি গ্রুপ সেম টিম। মুন্না ঢুল রান না হলে ডাইভ করেছেন ডাউন দ্য গ্রাউন্ড, চমৎকার ফিল্ডিং। 1টি রানের জন্য প্রান্ত বদল, অর্থাৎ এই ওভারে মাত্র 1টি রান এসছে, যেখানে প্রথম ওভার প্রোডাক্টিভ ওভার 25 রান। পরের ওভারটা কিভাবে কামব্যাক, সেই কামব্যাকটা প্রয়োজন ছিল। জিডি গ্রুপ সেম টিম, জিডি গ্রুপ মাত্র 1টি রান এসছে, অর্থাৎ 2টি উইকেট এসছে। প্রথম 2 ওভারের শেষে দলগত রান 26, 3 উইকেটের বিনিময়। আর নতুন ওভার শুরু হবে, আমন্ত্রণ জানাবো সোনাকে। যেখানে দ্বিতীয় ওভারের শেষে অপোনেন্ট টিমের রান ছিল ঝাড়গ্রাম টিমের 32 উইকেটে, সেখানে দ্বিতীয় ওভারের শেষে পিপি মেমোরিয়ালের রান 26, 3 উইকেট। সোনা, ধন্যবাদ রামদা। আর এই মুহূর্তে কিন্তু চোখ থাকবে জায়ান্টস কিনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সেমিফাইনাল। একদিকে সবুজ সূচনা নবারুণ সংঘ এবং অন্যদিকে জিডি গ্রুপ। মনীষ 11 ঝাড়গ্রাম এই মুহূর্তে কিন্তু কিছুটা এগিয়ে, কারণ যেখানে প্রথম ওভার থেকে 25টা রান এসেছিল। লিটন চলে নিঃসন্দেহে ক্যাপ্টেন জিডি গ্রুপ, জিডি গ্রুপের ক্যাপ্টেন লিটন। সুজিত দা ক্যাপ্টেনকে পাঠাও, সুজিত দা। সবুজ সূচনা সুজিত দা ক্যাপ্টেনকে টসের কাছে পাঠান, টসটা হয়ে থেকে যাবে। প্রথম ওভারে যেখানে 25টা রান এসেছিল, সুজিত দা ক্যাপ্টেনকে পাঠাবেন। লক্ষ্যমাত্রা যেখানে 92, আর প্রথম ওভারে 25 রান, নিঃসন্দেহে একটা চিন্তার বিষয়। আর দ্বিতীয় ওভারে অসাধারণ কামব্যাক, 2টি উইকেট এবং মাত্র 1টি রান। পরের বলে সাগির কাকু যেখানে জায়গায় দাঁড়িয়ে তুলে খেলার চেষ্টা, আবার একবার সম্পর্কটা ঘটলো না ব্যাট এবং বলের মধ্যে, আরো একটা ডট। ইনিংসের শুরুতে যেখানে প্রত্যেক ওভারে 15 রানের সামান্য বেশি দরকার ছিল,
এখানে এই মুহূর্তে তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়েছে। যে কথা বলছিলাম, লক্ষ্যমাত্রা 92, আপাতত 27, 3 উইকেটে চলমান তৃতীয় ওভার। তো কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে পৌঁছতে গেলে কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। 7-7টি উইকেট যদিও হাতে রয়েছে, তবে এই লড়াই কিন্তু কঠিন থেকে কঠিনতর হতে চলেছে, কারণ প্রথম সারির 3 জন ব্যাটার ইতিমধ্যে সাজঘরে ফেরত গেছেন। এই মুহূর্তে মুন্না ঢুল এবং সাগির কাকু, যাদের উপরে কিন্তু দায়িত্ব থাকবে অন্তত এই ইনিংসের। সিজন 2 দিদি কাপ এই মরশুমে একেবারে ঢেলে সাজানো হয়েছে অরবিন্দ স্টেডিয়ামকে। আর এই ম্যাচের তাপ উত্তাপ ভাগ করে নিতে এই মুহূর্তে মাঠে উপস্থিত কয়েক হাজার দর্শক বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, ছুটে এসছেন কাঁথির এই ক্রিকেট উপভোগ করতে। আর এদিকে যদিও নো বল হবে না, তবে হোয়াইটের হাত ধরে একটি রান যোগ হবে দলের খাতায়। রান বেড়ে দাঁড়ালো 28, চলমান তৃতীয় ওভার। খুব বেশি সময় নেই, যে নির্দিষ্ট সময় আমরা বেঁধে দিয়েছিলাম সেই সময়ের মধ্যে কিন্তু ইনিংসটা শেষ করতে হবে। Hello, Sonada, wait. So all set, it is toss time, first semi-final match, Didi Cup Season 2. অনিকেত দৌড় শুরু করবেন পরের বল নিয়ে। এবারে পড়ার পরে কিন্তু যথেষ্ট উচ্চতা নিয়েছিল, আর উইকেট রক্ষকের দস্তানায় এক্ষেত্রেও কিন্তু আরো একটা ডট, যেখানে লক্ষ্যমাত্রা 92, পাহাড় প্রমাণ এই রান চেস করতে গেলে প্রথম ওভারে যে দাপটটা দেখিয়েছিল 2 ব্যাটার, সেই দাপটটা কিন্তু ধরে রাখতে হবে। এবারে কিন্তু অসাধারণ টাইমিংস এবং ওভার বাউন্ডারি মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে। যেখানে 6 ওভারের ম্যাচ, লক্ষ্যমাত্রা 92, অর্থাৎ প্রত্যেক ওভারে 15 রানের, প্রায় 15 রান করে দরকার। এরকম জায়গায় আপাতত 34 চলমান তৃতীয় ওভার। এই ওভারের আর শেষ 2টি বল বাকি রয়েছে, অর্থাৎ রিকোয়ার্ড রান রেট মেনটেন করতে গেলে কিন্তু অন্তত শেষ 2টি বলে 2টি বড় শট প্রয়োজন, তবেই কিন্তু লড়াইতে টিকে থাকবে দল। সাগির কাকু বড় শট খেলতে ভালোবাসেন, এবারে জোরের সঙ্গে ব্যাটটা ঘুরিয়েছিলেন। গড়ানে বল, লং অন অঞ্চল থেকে ফেরত আসার ফাঁকে কিন্তু আরো একটি রান। 35-এ পৌঁছলো দল, 35, 3 উইকেটে। সাগির কাকু যিনি 13 রানে অপরাজিত রয়েছেন। অপরদিকে মুন্না ঢোল, যথেষ্ট রান আসেনি, মাত্র 2টি রানে অপরাজিত। এবারে কিন্তু স্ট্রাইকে মুন্না। অনিকেত পরের বল নিয়ে, এবারে ফুল লেন্থ ডেলিভারি, যেখানে একটা হেলিকপ্টার শট খেলার চেষ্টায় ছিলেন, এক্ষেত্রে আরো একটা ডট। হ্যালো, তৃতীয় ওভারের শেষে 35, 3 উইকেটে। তো all set, it is first semi-final toss time. সবুজ সংঘ, সবুজ সূচনা নবায়ন সংঘ and GD গ্রুপ ফার্স্ট সেমিফাইনাল। তো এই মুহূর্তে 2 জন ক্যাপ্টেন, একদিকে সৌগত মান্না, একদিকে খোকন হালদার। 6 ওভারের ম্যাচ এবং প্রথম সেমিফাইনালের টস। ম্যাচ অফিসিয়াল ফসলজিৎ দত্ত। এদিকে কয়েন তুলবেন মিস্টার পিনাকি দিন্দা স্যার। তো কয়েন তুলবেন এবং কল আসবে। হেড ইজ দ্য কল, ইটস হেড, অর্থাৎ খোকন হালদার। জিডি গ্রুপ টসে জয়লাভ করেছেন। খোকন, টসে জয়লাভ করেছে, সিদ্ধান্ত কি আসবে? ফিল্ডিং ফার্স্ট। তো প্রথমে ফিল্ডিং এবং প্রেসার গেম, যেখানে প্রথম সেমিফাইনাল, এখান থেকে জিততে পারলে কিন্তু সোজা ফাইনাল খেলা ছাড়পত্র অর্জন করবে। তো কি মেসেজ থাকবে? এবং প্রথম যেখানে সেমিফাইনাল, একটি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা উপভোগ করব। সেমিফাইনাল খেলায় অবশ্যই প্রেসার গেম,
যে বেশি প্রেশার নিতে পারবে সেই টিম জিতবে এবং আশা রাখবো যে আমরা ভালো খেলার। আর আশা করছি আমরা একটা ভালো ম্যাচ আছে কিন্তু প্রথম সেমিফাইনালে আমরা উপভোগ করব। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ খোকন। এবং এদিকে এদিকে ক্যাপ্টেন সৌগত মান্না, সবুজ সূচনা নবায়ন সংঘ। তো সৌগত মান্না টসে জয়লাভ করলে সিদ্ধান্ত কি হতো? আমরা ব্যাটিংই করতাম, কারণ দুটো ম্যাচ আমরা ব্যাটিং করে জিতেছি, তো এবারেও চেষ্টা করবো একটু বড় রান করার জন্য। তো অবশ্যই যেখানে ইচ্ছে ছিল ব্যাটিং করার এবং প্রথমে কিন্তু ব্যাটিংটা করতে হবে, তো অবশ্যই সেমিফাইনাল ম্যাচ এবং আমরা একটা ভালো ম্যাচ উপভোগ করব। হ্যাঁ অবশ্যই, পাবলিক খুব সাপোর্ট করছে আমাদের টিমকে, তো পাবলিক যদি এরকমভাবে চেয়ার আপ করে আমাদেরকে নিশ্চয়ই ভালো খেলবে। থ্যাংক ইউ সো মাচ সৌগত মান্না, বেস্ট অফ লক ফর দ্য ম্যাচ। তো এই ছিল টস, এখান থেকে টসের কাজ শেষ হলো, জয়লাভ করলেন জিডি গ্রুপ। প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত, প্রথম সেমিফাইনাল ম্যাচ। ওভার টু কমেন্ট্রি বক্স। ধন্যবাদ মুজিব। আর যেখানে চতুর্থ ওভারের প্রথম বলেই একটি ওভার বাউন্ডারি এসছে এই সাগির কাকুর ব্যাট থেকে। 42 উইকেটে চলমান চতুর্থ ওভার। পরের বল আবার তুলেছেন, ফিল্ডার আছেন, নিশ্চিত ওভার বাউন্ডারিকে কিন্তু এক রানে পরিণত করলেন। অসাধারণ ফিল্ডিং, যেখানে ডিপ মিড উইকেটে দাঁড়িয়েছিলেন, যে বল একেবারে উড়ে যাচ্ছিল মাঠের বাইরের দিকে, বাধা হয়ে দাঁড়ালেন ওই ফিল্ডার। যেখানে 6টি রান আসতো সেখানে কিন্তু 1টি রানেই সন্তুষ্ট থাকতে হবে। জিগনেশ প্যাটেল পরের বল এবারে ঠুকে দিয়েছিলেন, উচ্চতা ছিল, রুম ছিল এবং পয়েন্ট অঞ্চলের ওপর দিয়ে সীমারেখার বাইরে। আরো একটি বাউন্ডারি আসবে এক্ষেত্রে। তো আরো 4টি রান, অর্ধশত রানের দোরগোড়ায় দাঁড়িয়ে দল 47। প্রায় অর্ধেক পথ কিন্তু অতিক্রম করে ফেলেছে দল। এখনো 15 বল থেকে 45 রানের দরকার। এবারে কিন্তু হাওয়ায়, আর অসাধারণ ফিল্ডিং, সেখানে অনেকটা ছুটে এসে শরীরটাকে কিন্তু হাওয়ায় ছুঁড়ে দিয়েছিলেন। যদিও শেষ অবধি কিন্তু ক্যাচ তালুবন্দি হয়নি, তবে চেষ্টার প্রশংসা করতে হয়। এই ওভারে আর শেষ 2টি বল। নিঃসন্দেহে 2 ব্যাটার চাইবেন, বিশেষ করে সাগির কাকু, যেখানে দীর্ঘ সময় ধরে 22 গজে রয়েছেন। যথেষ্ট দায়িত্বটা কিন্তু নিতে হবে তাকে, আরো একবার নিজেকে উজাড় করে দিতে হবে এই ইনিংসে। জিগনেশ প্যাটেল পরের বল, এবারে কিন্তু টাইমিংস হয়নি, হাওয়াই বল, ক্যাচ আছে এবং আউট আউট আউট। সাগির কাকু ফিরছেন সাজঘরে, ব্যর্থ মনোরথে, নত মস্তকে। সোনা এই ওভারে কিন্তু পরপর 3টি ক্যাচ উঠেছিল, 2টি ফিল্ডারদের কিন্তু দারুণ প্রচেষ্টা ছিল, হয়তো ক্যাচ হয়নি, একটিতে তো 6 অবধারিত 6 হতো, ওটাকে 1 রানে পরিণত করেছিল, কিন্তু শেষে বিজেসের বলে ফিরে যেতে হলো। ওই 8 বলে 20 রান করে ফিরে যেতে হলো সাজঘরে। একটি বড় ব্যাটসম্যানের প্রস্থান, আর বড় ব্যাটসম্যান কিন্তু আউট হতে বাধ্য হলো এই বলে। তো সতীরদা, নিঃসন্দেহে সাগির কাকুর উপরে দলের যথেষ্ট ভরসা ছিল। সাগির কাকু যতক্ষণ 22 গজে ছিলেন ততক্ষণ কিন্তু দলের একটা আশা ছিল। নিজ দায়িত্বে বহু ম্যাচ জিতেছেন, বহু যুদ্ধের নায়ক, তার উপরে কিন্তু ভরসা ছিল। তো এখান থেকে কিভাবে ম্যাচের কি রং আবার পাল্টাবে, নাকি একেবারে সহজ জয় অপেক্ষা করছে মানিস 11 ঝাড়গ্রামের সামনে? 8 বলে 20 রান করা ব্যাটসম্যান অবশ্যই জিতার আশা জাগিয়েছিল এবং এখনো কিন্তু জিতার আশা আছে। আসছেন জিগনেশ পরের বল, এবারে ফুল লেন্থ ডেলিভারি, যেখানে সম্ভবত ব্যাটে না প্যাডে পরে বলছি, তবে লেগ বাই সূত্রে আরো 1টি রান ওভারের শেষ বলে। আর সঙ্গে সঙ্গে চতুর্থ ওভারের পরিসমাপ্তি ঘটলো, যেখানে লক্ষ্যমাত্রা 92, 4 ওভারের শেষে 49, 4 উইকেটের বিনিময়ে। শেষ 2টি ওভার
যেখানে এখনো সতীনাথ দা, আমাদের আম্পায়ারদের নিয়ে কিছু বলো। আমাদের অবশ্যই পিনাকি পণ্ডা কথা দিয়েছেন, এরপরে কিন্তু পিনাকি পণ্ডা তার সেরা পারফরমেন্স দেখাবে। অবশ্য আম্পায়ারদের সেরা পারফরমেন্স বলতে ভালো খেলা পরিচালনা করা থেকে করবেন অবশ্যই, তার সঙ্গে তার কিছু নমুনা তিনি দেখাবেন, আমাদের মাঠে আনন্দ দিবেন দর্শকদের। আমরা পিনাকি পণ্ডার কাছ থেকে দর্শকদের আনন্দ দেওয়ার কার্যক্রম শুরু করার অনুরোধ জানাবো। তো শেষ দুটি ওভার, যেখানে 12 বল থেকে 42 রানের দরকার। নতুন করে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো সমরেশ স্যারকে। बहुत बहुत शुक्रिया सोना। एक बार फिर आप सभी को हार्दिक स्वागत है औरबिंदो स्टेडियम में। आखिरी दिन आज डे 2 और कुल जो टाइम दिया गया था इस मैच के लिए उसके साथ 6 मिनट ऐड होगा। जो लॉस्ट टाइम फिलहाल 49/4। तो 5वां ओवर के खेल शुरू हो चुके हैं। कांति दीदी का सीजन 2 आखिरी क्वार्टर फाइनल मुकाबला। इस बार टाइमिंग बेहतरीन है और ये गेंद जाएगा बाहर। एक कमर बाउंड्री को क्लियर करेगा 6 रनों के लिए। हिम्मत सिंह और मुन्ना धुल दोनों नाबाद बल्लेबाज और दूर वाले छोर से गेंदबाजी की भार यहां पर संभालेंगे राइस बुमराह। ये गेंदबाज भी मुंबई से। तो आप देख चुके हैं मनीष 11 झारग्राम ने अधिकतर खिलाड़ी मुंबई से। समरेश नो बॉल हुई। जी हां, नो गेंद की इशारा, यानी अगला जो गेंद वो फ्री हिट। और ये फील्डिंग साइड का रिव्यू मनीष 11 झारग्राम। तो कुछ देर बाद इस मैच के बाद आप देख पाएंगे लेजर शो। कल भी देख चुके हैं पूरे बंगाल। সমরেশ যেখানে প্রথম ওভারে 25 রান সংগ্রহ করেছিল পিপি মেমোরিয়াল, সেখানে কিন্তু চতুর্থ ওভারে শেষে 49 4 উইকেটে। जी हां, दूसरा ओवर पर गौर कीजिए, सिर्फ 1 रन। उसके बाद तीसरा ओवर से 9 रन और 14 रन चौथा ओवर से। যে শুরুটা করেছিল প্রথম ওভারে সেই ধারাবাহিক কিন্তু ধরে রাখতে পারেনি। স্টার্টিংটা ভালো করলেও কি হবে, দ্বিতীয় ওভারে মাত্র 1টি রান খরচ করেছেন, আর তৃতীয় ওভারে 9 রান এবং চতুর্থ ওভারে 14 রান। तो रिव्यू के लिए मांग किया गया यहां पर मनीष 11 झारग्राम की कप्तान ने मांग किया है रिव्यू के लिए और निर्णय का प्रतीक्षा हो रहा है यहां पर। इस मैच के बाद आप देख पाएंगे पहला सेमीफाइनल मुकाबला जीडी ग्रुप लिटन बाड़ुई खोकन हल्दार ब्रिगेड। सामने होंगे सबुत सूचना नवरुण संघ। इस टूर्नामेंट में जो खास प्रदर्शन रह चुके हैं सौगत मन्ना और धोनी का, क्या फिर एक बार दोहराएंगे यहां पर बड़ा मुकाबला में? प्रतीक्षा कीजिए हमारे साथ आयुष रॉकर्स लाइव स्ट्रीमिंग में। और जिस तरह की महल सतीनाथ यहां पर बनाए हमारे क्लब इंदिरा और कोंटाई महकुमा स्पोर्ट्स एसोसिएशन और मेन ऑर्गेनाइजर ऑफ द टूर्नामेंट सुप्रकाश गिरी, तो कुल मिलाकर पहला दिन खास था, दूसरा दिन और भी रोमांचकर होगा। और 5000 के आसपास लोग ना जुड़ चुके हैं हमारे साथ यूट्यूब में। और देखिए जायंट स्क्रीन पर पैर कहां पर था, ऑन फील्ड जो निर्णय वो नो गेंद। तो फैसला के लिए यहां पर प्रतीक्षा हो रहा है, क्या डिसीजन में बने रहेंगे ऑन फील्ड अंपायर, क्या तकदीरी होगा? देश दुनिया की हर कोने से लोगों ने जुड़ चुके हैं हमारे साथ आयुष रॉकर्स लाइव स्ट्रीमिंग में। और भंजरपुकुर में वेलकम का आपका सारे मेंबर्स जायंट स्क्रीन पर देख रहे हैं ये टूर्नामेंट। तो सिर्फ एंड्रॉइड मोबाइल नहीं, जायंट स्क्रीन का भी इस्तेमाल किया जा रहा है इस टूर्नामेंट को देखने के लिए। खुशी की बात है सभी के लिए, बड़ा मुकाबला आने वाला है इस मैच के बाद। पहला सेमीफाइनल तैयार हो जाइए आप सभी ने। जीडी ग्रुप सबुत सूचना नवरुण संघ
जो टीम चैंपियन बनेंगे इस टूर्नामेंट में 3 लाख की राशि, चमचमाता हुआ ट्रॉफी, रनर्स टीम के लिए 2 लाख की राशि, रनर्स ट्रॉफी, और सेमीफाइनल में जो 2 टीम हारेंगे 2 टीम के लिए 50,000 की राशि। डिसीजन के लिए प्रतीक्षा हो रही है यहां पर, क्या निर्णय आएगा तीसरा अंपायर से, बारीकी से जांच किया जा रहा है। और गैलरी में बैठकर इस मैच का मजा आप उठा सकते हैं। टिकट कलेक्ट कीजिए, गैलरी के नीचे टिकट मिलेगा आपको, और जहां से आप टिकट कलेक्ट करने के बाद गैलरी पर बैठकर इस मैच का, टूर्नामेंट का हर पल का मजा उठा सकते हैं। प्रतीक्षा 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 की घड़ी यहां पर लंबी होती जा रही है धीरे धीरे। ऑन फील्ड जो फैसला था वो नो गेंद, मनीष 11 झारग्राम की ओर से ये रिव्यू, और जो निर्णय आ चुके हैं इट्स अ फेयर डिलीवरी। तीसरा अंपायर बताते हुए कि जो निर्णय आप ले चुके थे वापिस लेना होगा आपको, फेयर डिलीवरी, यानी स्कोर रुकेंगे 56 पर। अब तक 56, जीत के लिए यहां से चाहिए 9 गेंद से 36 रन, 36 रन रिक्वायर्ड फ्रॉम 9 बॉल्स। 9 के अंदर 6 लगाना होगा, सही हिसाब, टेनिस क्रिकेट का जो भाषा है। बहुत बहुत शुक्रिया पिनाकी दिंडा के लिए, मैनेजमेंट कर रहे हैं हर एक मैच के लिए, पूरे टीम मैनेजमेंट, उनके ऊपर जिम्मेदारी। मुन्ना धूल कितना दूर पहुंचे, फील्डर जितना दूर उतना दूर, एक और सफलता। रईस बुमराह অসাধারণ ফিল্ডিং, নগর অঞ্চল থেকে অনেকটা ছুটে গিয়ে ইন্টারন্যাশনাল ক্যাচটি ধরলেন, এরকম ফিল্ডিং কিন্তু। এর মধ্যে আবার আমাদের মধ্যে মহিষাদল বিধানসভার সম্মানীয় বিধায়ক তিলক চক্রবর্তী মহাশয় তিনি উপস্থিত হয়েছেন, তাকে আমরা ক্লাব ইন্দিরা এবং দিদি কাপের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পিনাকি ভাই কমেন্ট্রি বক্সে একটু জল ঠিক আছে, পাঠাবে, অনুপবাবুরা আসুন, কমেন্ট্রি বক্সে একটু জল পাঠাবে পিনাকি ভাই। तो फिलहाल 56 पे 5, ये मैच धीरे धीरे मुश्किल नजर आ रहा है। बीबी मेमोरियल আসুন বসুন। আমাদের বলাগড়িয়া ব্যাংকের দুজন এজিএম স্যার, আমরা क्या एक और विकेट चटकाएंगे इस ओवर में रईस बुमराह ने? तो मनीष 11 झारग्राम पूरी तरह से इस मैच में जोश और होश के साथ कड़ी मेहनत की है इस टीम को बंगाल में लाने के लिए। भोला दा हिम्मत सिंह के साथ अर्जुन आए हैं नए बल्लेबाज की रूप में नंबर 7 पर। रईस बुमराह उतना खास संबंध बने नहीं, डीप मिड विकेट की दिशा में खिलाड़ी तैनात, एक ही सिंगल मिलेगा और इस रनों के साथ कुल स्कोर में 1 रन की तब्दीली, 58 अब स्कोर। 5 ओवर की समाप्ति, 5 के बाद 58 पे 5। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবেন আমাদের সম্মানীয় অভিনেত্রী শাইনি ঘোষ, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন। तो आज इस टूर्नामेंट का जो था एडीएम कंस्ट्रक्शन के साथ एंजल कोलकाता NS पॉइंट, वो मैच 7 रनों से जीता था एंजल कोलकाता, लेकिन दिल जीता था एडीएम कंस्ट्रक्शन। उसके बाद दूसरा मैच ब्लू स्टार हल्दिया के साथ BHRB स्टार, वो भी एक दिलचस्प मैच था। और कल 5वां मैच का बात याद कीजिए, थंडरबोल्ट दादन के साथ बसंतिया मोहम्मदन स्पोर्टिंग, और वो मैच एडीएस कंस्ट्रक्शन और सबूत सूचना नंबर 19 को, जो कि दूसरा क्वार्टर फाइनल था इस टूर्नामेंट का।
आखिरी 6 गेंद से जीत के लिए चाहिए 34 रन। खचाखच भरा हुआ है अरबिंदो स्टेडियम। और आखिरी ओवर के लिए कप्तान यहां पर गेंदबाजी की जिम्मेदारी सौंपे शाहनवाज के हाथ में। छह गेंद 34 रन। पहला गेंद खास टाइमिंग नहीं, खिलाड़ी पीछे, रन आउट में एक और सफलता। तो समीकरण इस मैच का इस जगह पर आ चुके हैं कि 5 गेंद और 34 रन। पूरी तरह से इस मैच का पकड़ नियंत्रण मनीष 11 झारग्राम के नाम पर। पांच गेंद से 34 रन चाहिए। नए बल्लेबाज कौन आए हैं? शायद रिंटू होगा। जी हां, और आप देख पा रहे हैं दर्शकों की जो आवाज इस मैदान से आप तक भेजा जा रहा है लाइव स्ट्रीमिंग में। जो उत्साह दर्शकों के अंदर, ये जोश, ये होश बरकरार रहेगा फाइनल तक। ये खास है टूर्नामेंट हाथी दीदी कप सीजन 2। इस बार स्क्वायर की दिशा में सिंगल इस मैच में कोई फर्क नहीं ला पाएगा। तो मैच का जो नतीजा वो दर्शकों ने समझ चुके हैं। चाचाओ ना, मैच पूरी तरह से नियंत्रण में मनीष 11 झारग्राम के पक्ष में। ड्राइवर सीट पर टीम मनीष 11 झारग्राम। शाहनवाज मार्केट एंड से बाहरी किनारा, स्लिप पे खिलाड़ी मौजूद, थोड़ा सा मिस फील्डिंग। थर्ड मैन से जब तक वापिस आएगा एक और रन की तकदीली स्कोरबोर्ड में। और इस सिंगल के साथ स्कोर आप पहुंचे 60 पर, 60 पे 6। तो पारी में आप बचे हैं 3 गेंद और जीत के लिए चाहिए 32। ये मुश्किल नहीं, नामुमकिन है। इस बार ऊंचाई ऊंचाई, बहुत दूरी नहीं। मिड विकेट पे खिलाड़ी मौजूद, स्ट्रेट टू द फील्डर अकरम धोनी। बहुत अच्छा कैच। विकेट नंबर 7। तो निश्चित रूप में आज इस टूर्नामेंट का समाप्ति होगा। कल से आप देख पाएंगे प्रतिभा सुंदरी पुकुरपाड़ क्रिकेट मैदान में 7 से 10 तक। 7 जनवरी देशोप्रण कप, 8 जनवरी मंदरपुर सोनाली कप। फिर आप देख पाएंगे 20 जनवरी को सरगम कप और 23 जनवरी हाथीसाल एलायंस कप। 29 और 30 जनवरी 2 दिन केपीएल फुटबॉल प्रीमियर लीग। 1.5 लाख की राशि रहेगा चैंपियन टीम के लिए और रनर्स टीम के लिए 1 लाख की राशि 8 टीम। और 1 मार्च रेड रोज का। और बंगाल टेनिस क्रिकेट का वर्ल्ड कप का सूचना आ चुके हैं 26, 27, 28 जनवरी राजनंदिनी कप, वर्धमान मालिरबाट। इसी बीच हवा में गेंद, कबार में खिलाड़ी मौजूद, एक और सफलता। और इस मैच में जीत प्राप्त किए हैं मनीष 11 झारग्राम। 31 रनों से ये मैच जीता। সেমিফাইনাল হওয়ার আগে মাঠে কেউ প্রবেশ করবেন না। প্লেয়ার